জাকাত একজন উগ্র মানুষ জাকাত ফরজ হই ঠিক আছে কিন্তু সমপরিমাণ অর্থ কি ঋণও আছে তাহলে ওকে জাকাত দিব কিনা আসলে তো জাকাত দিবার প্রয়োজন নাই যদি আনতে যে পরিমাণ সম্পদ আছে আনতে ঋণও আছে ঋণের দেন মূল টিয়া দুনো হিসাব করি যদি নেশাবর বুদ্ধি যায় এবার জাকাত দিব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। দর্শক হাসে এবং দূরে দেশত এবং বিদেশত যারা আর দেখতে লিখুন C+ টিভির তোহফায় রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে ওনারা ব্যাগুণ স্বাগতম জানায়। দর্শক আরা মাহে রমজান মুবারকর এই তোহফায় রমজান অনুষ্ঠান আরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মাহে রমজান সংশ্লিষ্ট আলোচনা এবং মাহে রমজানের বিভিন্ন মাসালা মাসাইলেরও ওনারা আছে যারা জানতে চাই বিশেষ করে মা বোন যারা আর হাসে জানতে চাই বোধ যুবক হলে জানতে চাই মাহে রমজানের মাসালা মাসাইল প্রশ্ন করছি ইনশাল্লাহ আরা এগুলোর উত্তর বিজ্ঞ আলোচকের মাধ্যমে উত্তর দেওয়া গিয়ে তো জাকাত লইরে আর কিছু আর হাসে কিছু প্রশ্ন আসছি এই প্রশ্নগুলো আর ইনশাল্লাহ যারা জানতে চাই তার উদ্দেশ্যে আজিয়ে আর জানাই দিম। তো এই মাসালা মাসাইল প্রশ্নোত্তর পর্বের মধ্যে আজ আর বিজ্ঞ একজন আলোচক উপস্থিত হই এই ওনারা তার পরিচয় জানিয়ে লই। ওনারা দেখতে লিখুন আর একেবারে পাশেই বই রই ঐতিহ্যবাহী হজরত নাজামত আলী জামা মসজিদের সম্মানিত খতিব মোকাররম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল হাজ আল্লামা মুফতি আহমদ হোসেন রেজবি মদ্দাজিল্লাহ আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। C+ টিভির তোহফায় রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে ওনার স্বাগতম জানাই। তো দর্শক আর দেরি নগরী এই জাকাত সংশ্লিষ্ট যে মাসালাম জানতে চাই প্রথমে আর যে উপস্থিত মোহতারাম বিজ্ঞ আলোচক মুফতি আল্লামা আহমদ হোসেন রেজবি মদ্দাজিল্লাহ আলী এটা আর বিভিন্ন জনে এই প্রশ্নগুণ মা বোনে হলো বাই হলো জানতে চাই তার ধারাবাহিকতা যে আর জাকাত সম্পর্কিত কিছু মাসালা উত্তর ওনার মাধ্যমে আর দর্শকরা হাসে পৌঁছাইম। তো ওনার হাসে জানতাম স্যার কতটুকু হদ্দুর সম্পদের মালিক হলি জাকাত দিয়ন ভরিব? খুব সুন্দর প্রশ্ন। আসলে জাকাত ফরজ হইবেলা বলি মালিকের নেশাব অন্তরে মালিকের নেশাব বলতে 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ টিয়াম মালিক হইল কি বেতন জাকাত ফরজ হইবে। তো জাকাত ফরজ হইবেলা বলি বর্তমান মূল্য প্রায় স্বর্ণের বাজারের দাম এখন প্রায় 1,30,000 40,000। তো এই গাছে ধরিয়ে 7.5 ভরির মধ্যে কত টিয়াই সেই পরিমাণ টিয়া প্রায় 9 লাখ টিয়ার মতো এই পরিমাণ টিয়া তাহলে জাকাত খরচ হবে। আর জাকাতত টিয়া স্বর্ণ অথবা সম পরিমাণ টিয়া থাকলে এবার জাকাত দিব জাকাত 40 ভাগের 1 ভাগ অর্থাৎ যা টোটাল টিয়া হয় এমন লিবারে 40 ভাগ গলি তা কত 100-2.5 টিয়া 100-2.5 টিয়া 40 টিয়ার মধ্যে 1 টিয়া জাকাত দিন বলে। ধন্যবাদ। হন আর কেউ জানতে চাই যে স্বর্ণ নাই কিন্তু রূপা আছে, স্বর্ণ নাই রূপা আছে, এক্ষেত্রে তার জাকাতের হুকুম কি হয়? শরীরে বিধানত দেওয়া হলো স্বর্ণ এবং রূপা উভয়ের মধ্যে জাকাত খরচ। সারে যদি রূপা থাকে তাহলে 5.5 তোলা রূপা যাতে থাকিব অথবা সম পরিমাণ টিয়া এগুলো জাকাত। 5.5 তোলা মানে আর 1000 টাকা করে দিল না 1000 টাকা 3,000 টাকা ধরুন তাহলে 70-80,000 টাকা ধরুন প্রায় 1 লাখ টাকা তাইলেও এই বেতন কি হইব? জাকাত দিয়ে রূপাল হিসাবে আমরা গণ্য করি। জি। তো স্বর্ণ নাই রূপও নাই বর্তমান সময়ের মধ্যে ও তো হয়তো একটা ব্যবসা বাণিজ্য আছে, দোকান আছে, কিংবা ও কিছু জায়গা সম্পত্তির মালিক, কিংবা ব্যাংক ব্যালেন্সের মধ্যে ওর কিছু ডিপিএস কিছু অ্যামাউন্ট জমা আছে, এক্ষেত্রেও কীভাবে হিসেব করিব? ব্যাগগুলো টোটাল করি যে পরিমাণ স্বর্ণ বা টিয়া পয়সা জিন আছে হ্যাঁ ইউরোপ টোটাল করি ব্যাংক ব্যালেন্স কী আছে হাতে নগদ কী আছে ব্যাগিন মিলিয়ে গো কি বাইর করব অ্যামাউন্ট বাইর করব এমন বাইর করার পরে এই ইবের জাকাত হিসেব করি হলে 40 ভাগের 1 ভাগ এইভাবে পানি জাকাত দিব। ধন্যবাদ। আর আরোগ্য ভাইয়ে প্রশ্ন করছি যে ওই ও তোন হন টিও জমা নেই, স্বর্ণ নেই, রূপও নেই, কিন্তু ও এখন ব্যবসার মালিক, ইয়ার মধ্যে ধরুন 10 লাখ টাকার মতো ইনভেস্ট আছে, কিন্তু টিয়াগুন ইনভেস্ট কিন্তু ও তোন ধরুন না মাসিক গজিবের লভ্যাংশ হয় এবার ধরুন 50,000 40,000 30,000 মানে আয় ব্যয় হয়। তো এক্ষেত্রে ও দোয়ানোর টোটালি ইনভেস্টর
ওকে জাকাত দিম পড়ব না, বা ও জাকাত দিতে গেলে কিভাবে হিসাব করব? মূলত যে অনর জিবে ব্যবসায়িক কিয়া অনর বা জিন দোয়ানোর পজিশন জায়গা ইয়ে নুরু জাকাত মূলত ব্যবসার উদ্যোগ জাকাত জি ইবে যা ইয়া করিব এই লাভ করে বা ব্যবসা বাণিজ্য জিন করে ইয়ে নুরু দেব জাকাত জিবে ধরেন একখান গাড়ি আছে ইবে এই ব্যবসার কাজে কে কে তুমি নিজুর লাই গাড়ি ইয়ে নুরুর মধ্যে কিন্তু জাকাত দিতুম ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে একইভাবে আর কি। হ্যাঁ, নিজের ব্যক্তিগত জিনিস বা নিজের জিন স্থায়ী ইয়ে নুরুর মধ্যে কোনো জাকাত নাই। বাড়ি বিড়ি বিল্ডিং আছে নিজে থাকে ইয়ে নুরুর কোনো জাকাত দিতুম। জাকাত মূলত বুঝে অনার যেই ওর ব্যবসা বাণিজ্য জিন আছে এই নুরুর মধ্যে মূলত জাকাত দিতুম। ব্যবসা টাকাদার সকল ক্ষেত্রে একই জিনিস যে মূল টিয়াগো গড়িয়ে টোটালাইজ করি কি পরিমাণ লাভ করি 40 ভাগের 1 ভাগ ও জাকাত দিয়ে দিব তুলে মারলাম ফাঁক হয়ে যাবে জাকাতের কারণে। অর্থাৎ ও হিসেব করে বুঝে যে ব্যবসায় বাড়ি জানতে চাই ওর ইনভেস্ট 10 লাখ টাকা তাহিল ইন যেহেতু ইনভেস্ট ও তো নগর রানিং 1 বছরের ভিতরে আয় এবং ব্যয় মিলি টোটাল ধরুন ও তো 5 লাখ টাকার আয় ব্যয় তাহলে এই মূল জমা সঞ্চয় অ্যামাউন্টের বেতনেই জাকাত দিব। ওরা 20 লাখ টাকা ইনভেস্ট তাহা গই ইন তো পজিশন জিয়ান আছে ইয়েন হলাই। জি 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 ধন্যবাদ। এলে অনেকেই ব্যবসায়ী ভাই হলে এতারা বিভিন্ন ছোটোখাটো দোকানদারি করে ইনলের বিভিন্ন দ্বন্দ্ব মেদি তাহে তাহলে জানতে চাই ধন্যবাদ। আর আরেক ভাই প্রশ্ন করছি জি ধন্যবাদ। আর আরেক ভাই জানতে চাই এক প্রবাসী ভাই বিদের মিয়নরে জাকাত দিন যাইব কিনা যারা ধর্মাবলম্বী ন বিধর্মী শরীয়তের মধ্যে যা আছে ফাইসালা তো কোরআন হাদিস অনুযায়ী হয় আল্লাহর পেয়ারা মাহবুব এবং কোরআনের ফাইসাল অনুযায়ী বিধর্মী জাকাত দিবার কোনো খাত নেই। জাকাত রাষ্ট্রীয় খাত আছে এর ভিতরে লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনা ওয়াল আমিরিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতুল কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনে সাবিল। তো এর জিহাদের কথা আছে তারপরে মুসলিম আছে ঋণগ্রস্ত মানুষ আছে তারপর গোলাম আজাদ আছে এই ফকির মিসকিন আছে কিন্তু এরা এই বিধর্মীর কথা নাই। সুতরাং যারা নন মুসলিম তারারে জাকাত দেন শরীয় সম্মত হইতো না। ধন্যবাদ। কতটুকু হদ্দুর সম্পদ আর আছে যদি ঋণ তাহে ঋণগ্রস্ত মানুষ যারা আছে মানে কত টাকার ঋণী ইল্লে মানুষ হদ্দুর টাকা ঋণে থাকলে জাকাত দিন যাইব মানে ঋণ আছে কিন্তু কত টাকা ঋণ আছে ঋণ যদি ঋণের পরিমাণ যদি সামান্য হয় বা ঋণের জীবে আছে ঋণগ্রস্ত হইলে জাকাত খাইতে পারব। ঋণগ্রস্ত হইলে জাকাত খাইতে পারব যেহেতু গাড়িমিনের কথা আছে। জি আর এই ভ্রমণকারী শ্রমিককে গিয়ে ইবে তো আটকে গিয়ে ভ্রমণ এখন ইবে যদি এই জায়গার মধ্যে ঠিয়ানো হয় তাহলে তো জাকাতের ঋণগ্রস্তর কি নির্দিষ্ট আছে না পরিমাণ আছে না ঠিক ইয়া নাই। তবে ঋণগ্রস্ত হইলে 2-5-10 টাকা তো বিষয় নয় এলে তখন ইয়া নো 2-5,000 10,000 বা 20 লাখ 1 লাখ দিবে ঋণগ্রস্ত 1 বছর ধরে ও ঋণের ভিতরে ডুবি আছে। আর জাকাতের পরিমাণও যেভাবে 1 বছর হৌলানে হল যেভাবে আছে পুরো 1 বছর পরে জাকাত দিব 1 বছর একবার বেতন জাকাত সবসময় দিত না। আর ঋণগ্রস্ত হইব এইভাবে মানে হিসাব কিতাব করি বা কী পরিমাণ ঋণ আছে। আর কান বিষয় জাকাত আইন অ্যাড করে নলয় যে জাকাত একজন উর্দু মানুষের জাকাত ফরজ হই ঠিক আছে কিন্তু সমপরিমাণ মধ্যে কি ঋণও আছে তাহলে ওকে জাকাত দিব কিনা আসলে তো জাকাত দিবার প্রয়োজন নাই। যদি আনতে যে পরিমাণ সম্পদ আছে আনতে ঋণও আছে ঋণের দেন মূলটিয়া দুনো হিসাব করি যদি নেশাবর বুদ্ধি যায় এবার জাকাত দিব তাহলে ঋণের বাদ দিয়ে করব তাহলে ও তো আগে ওয়াজিব হইব যে ফরজ হইব যে দায়িত্ব হইব যে ওর ঋণই আদায় করে ফেলো জাকাত নদী ঋণের দেন কি পরিমাণ আছে দুনো হিসাব করে ব্যালেন্স করে ঋণ বাদ দিয়ে করব তারপরে জাকাতের। ধন্যবাদ। আর যে প্রশ্ন বেশি বেশি মানুষ জানতে চাই যে জাকাতের টিউন বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানত শিক্ষা প্রতিষ্ঠানত দেয় এক্ষেত্রে হন প্রতিষ্ঠানত জাকাতের টিউন দিলে সঠিকভাবে দেওয়া যাবে উত্তম হইব। আসলে খুব সুন্দর প্রশ্ন। বর্তমান মধ্যে আলাপটা তো এই ব্যাগিন মানুষ জেজিদ মনে হয় এর মধ্যে জাকাত দিয়ে ফেলে রশিদ বই লই যার মাদ্রাসার নাম দিয়ে দেয় বিভিন্ন রকম প্রতিষ্ঠানের নাম দিয়ে জাকাত উত্তোলন করে। আসলে জাকাত দিয়ে বলবো যে এটা এতিম মিসকিনের কথা জিনিস আছে ইতার আল্লাহ যদি কোনো প্রতিষ্ঠান থাকে এতিমখানা মিসকিন ফান্ড এই ধরনের যদি মাদ্রাসা বা কোনো কিছু যদি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে ইতার আল্লাহ যারা ইনভেস্ট করে এই ধরনের প্রতিষ্ঠান ইতার যারা খাবায়
গরিব দুঃখী মেহনত মানুষরা যারা খাবা এই তারা কিন্তু এই জাকাত তো লইতে পারিব। এছাড়া যারা মিসকিন ফান্ড নেই, যারা গরিব ফোকারা মাসাকিন নেই, এর ভিতরে যদি হলিকা শিক্ষা প্রতিষ্ঠান নাম দিয়েও যদি জাকাত তুলেবে কিন্তু জাকাতের হক আদায় তুল, অর্থাৎ তারা জাকাত দিয়ন যাইত না। আর এছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাত অন্যান্য প্রতিষ্ঠান তো জাকাত দিয়ন উচিত নয়, এ নাই মনে করি। আহলে সুন্নাত ওয়াল জামাতর বাইরে যিন প্রতিষ্ঠান আছে, যেন ধরুন কওমি মাদ্রাসা আছে, বিভিন্ন আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন ইতারারে নদী অনর মানিকেন কি? আসলে যারা দিলি দিন ধর্ম খাদ্য যারা দিলি অনর এই দিন ধর্ম মধ্যে ফাসাদ ফিতনা সৃষ্টি হব বা কোনো ধরনের জঙ্গিবাদ, এই সন্ত্রাস, টেরোরিস্ট এই ধরনের কর্মকাণ্ড যদি কোনো ধরনের মানুষ হলে করে, তারা যদি রাখা দর টিয়া দিয়ে ইনভেস্ট করিয়ে যদি তারা পয়সা তলি ইতারা দুঃখে যারা ইনভেস্ট করছে, যারা জাহাজের পয়সা ইতারও ইনাল্লাহ বলে দুঃখী দন করি। সুতরাং ইতারারে বল নদী, তারা শক্তি নদী, ইতারা দূরে সরিয়ে তখন করবে সবসময়। ইয়ে নেই হতে ইমানদার মানুষের অবহের কামনা। ধন্যবাদ দর্শক। আরা বিশেষ করে ওনারা নোট করির এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কোনো কিন্তু জাকাত রসিদ বলে জাকাত তোলে, তো ওনারা যারা ধনী হল জাকাত দিতে লাগুন মাদ্রাসার হতা হলে ওনার মন নরম হয়ে যায়। এক্ষেত্রে ওনারা প্রথমে চিন্তা করিবেন আকিদা ঠিক আছে কিনা, প্রতিষ্ঠানীয়র শূন্য আকিদা ভিত্তিক প্রতিষ্ঠান কিনা। যদি শূন্য আকিদার হয়, এটা আবার ব্যাগ শূন্য আকিদার প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু এতিমখানা নেই, মিসকিন ফান্ড নেই। তো ইতাল্লাই শূন্য প্রতিষ্ঠান হইলেও ওনারা এটা এতিমখানা আছে না ইয়ান যাচাই করি। যদি এতিম ফলরও সারা বছর খাবার দয়, লাল ফল গদ দয়, তাহলে এটা ওনার জাকাতর প্রকৃত টেমন দিবেন, এবার হক আদায় হইব। আর যদি জাকাতর টেঁয়াইবে যদি প্রকৃতভাবে আদায় নয় দেয়, তাহলে তো গুণাগারে থাই যাবেন, অনেক টেঁও দিয়া নহলো এবে এনে দানও যাবে, এবার কিন্তু জাকাতর টেঁয়াবে কি হইতুন পরিপূর্ণ আদায় হইতুন। ধন্যবাদ। আর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক। জাকাতর এই যে জীবে অনর ওগো জাকাতর মাল নিসাবর পরিমাণ সম্পদের মালিক হইন, তাহলে অনগো জাকাত দিবেন। এই জাকাতর টেঁও আত্মীয় স্বজনের ভিতরে, অনর ফ্যামিলির ভিতরে এই ধরনের প্রতিবেশী কিংবা প্রতিবেশী এই ধারারা দিয়ন উত্তম নাকি বাইরে বিভিন্ন জায়গার মধ্যে দিয়ন উত্তম, এই বিষয়ে আসলে পদ্ধতি আলাকরা ও ফালাকরা মানে জীবের নিকটে ইবের নিকটে হকদার আগে হয়। সুতরাং আত্মীয় স্বজন যারা আছে রিস্তার সম্পর্ক ইতারা অবশ্যই আগে দেন করব, ইতারার আগে মানে সবসময় সহন করব। সেক্ষেত্রে জাকাতর ক্ষেত্রেও ঠিক একই, ইতারার অবশ্যই আগে দেন করব, এ নেই শরীয়তের ফয়সালা। ধন্যবাদ। তাহলে ফ্যামিলির ভিতরেও যদি হন বোন কিংবা আত্মীয় স্বজন পরিবার নিজের বোন টোন যদি গরিবদ্ধ হয়, এতারা যদি জাকাত খাইবার মতো এতারা যোগ্যতা দেয়, তাহলে আগদি নিজের ফ্যামিলির দিয়ে উত্তম। ধন্যবাদ দর্শক। আজি আর এই পর্যন্ত যারা মাসালা মাসাইল জানতে চাইন, বিশেষ করে জাকাত সংশ্লিষ্ট আর কিছু মাসালার উত্তর দিবেলা চেষ্টা করি। আর এরা যে শুরুত আসিল বিজ্ঞ আলোচক মুফতি আল্লামা আহমদ হোসেন রেজবি মদাজিল্লাহুল আলী চমৎকার আলোচনার আর মাসালা মাসাইল প্রশ্ন উত্তর দিই। আর সি প্লাস টিভির পক্ষতুন বিজ্ঞ আলোচকরা আবারও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আর শেষ করির অনাথ যদি হন ধরনের আরও জানিবের মাসালা মাসাইল তাহে ইনশাল্লাহ আর সি প্লাস যে পেজ আছে আর একটা কমেন্ট করে জানাবেন, বিভিন্ন কমেন্টের মাধ্যমে আর যোগাযোগ করিবেন। ইনশাল্লাহ আগামীতে ওনার এই প্রশ্নের উত্তর আবারও নলা দেওয়া হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।